আবারও প্রকাশ্যে বালি পাচারের ছবি। এবার পিপলাঘাট থেকে অবৈধভাবে বালি পাচারের ছবি প্রকাশ্যে। নদী থেকে একের পর এক ট্রাক্টরে করে বালি চুরি। প্রশাসনের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। প্রকাশ্য দিবালোকে বালি চুরির ছবি প্রকাশ্যে। এবার পিপলাঘাট থেকে অবৈধভাবে চলছে বালি পাচার, সেই ছবি প্রকাশ্যে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে, উত্তর দিনাজপুর জেলা থেকে বারংবার কিন্তু উঠে আসছে বালি পাচারের ছবি। আর আজ আবারও পিপলাঘাট থেকে অবৈধভাবে বালি পাচারের ছবি প্রকাশ্যে। কি জানা যাচ্ছে? একটা কথা বলা যায়, এই নাগর নদী আর নাগর নদী নাই। এই নাগর নদী এখন পরিণত হয়েছে যে মাফিয়ারা রয়েছে, বালি মাফিয়ারা, তাদের একদম আন্ডারে। কারণ আমরা বিগত দিনেও দেখেছি নদীর থেকে একবারে জেসিবি লাগিয়ে কোনো সময় বড় বড় মেশিন, যে সমস্ত মেশিন যারা বালি ঠিকাদাররা রয়েছে, যারা কন্ট্রাক্ট নেয় সরকারের কাছ থেকে, রয়্যালটি কাটে, যাদের কাছে মেশিন থাকে, সেই মেশিন দিয়ে কিন্তু বালি পাচার করছে। এবং নদীর গতিপথ একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। বিগত দিনে যদি বর্ষা আসে তাহলে বেশ কিছু বাড়িঘর কিন্তু গ্রাস করে নেবে এই নদী। এবং স্বাভাবিকভাবেই আমরা বারংবার দেখাচ্ছি যে এই নদী থেকে নাগর নদীর যে পিপলাঘাট রয়েছে এবং রাঘবপুর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বালি পাচার চলছে। কিন্তু প্রশাসনের কাছে কিন্তু কোনো ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বারংবার বিএলআরও কিন্তু সমস্ত জায়গায় ভিজিট করছে। কখন ভিজিট করছে? যখনকার বালি পাচাররা যারা বালি পাচার করছে তখন চলে যাচ্ছে, তারপরেই কিন্তু বিএলআরও জায়গায় ভিজিট করছে। এবং স্বাভাবিকভাবেই যে কিন্তু কোনো কিছু পাচ্ছে না। এবং এখনো পর্যন্ত কিন্তু এই বালি পাচার কিন্তু অব্যাহত রয়েছে। যখন পুলিশ প্রশাসন গিয়ে রেড করে তারপরে একটা দুদিন বন্ধ থাকে এবং তারপরে কিন্তু আবারও কিন্তু এই বালি পাচার চলতে থাকে। এবং স্বাভাবিকভাবে এই বালি পাচার কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। এলাকা বাসিন্দারা দাবি করছে যে প্রশাসনের কাছে যেন প্রশাসন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে। কারণ একদম নদীর ধারে যে সমস্ত বাড়িঘরগুলি রয়েছে, বর্ষা আসলে পরে কিন্তু সে সমস্ত বাড়িঘর কিন্তু একদম গ্রাস করে নেবে নদী। এবং এখনো পর্যন্ত কিন্তু নদীর যে চর রয়েছে এবং নদী থেকে যেভাবে বালি তুলছে, স্বাভাবিকভাবেই কিন্তু যারা কৃষি জমি রয়েছে তাদেরও কিন্তু প্রচন্ড ক্ষতি হচ্ছে। কারণ আমরা বিগত এক সপ্তাহ আগেই দেখেছি যেখান থেকে নদী থেকে বালি তুলে একটি জমিতে রাখা হচ্ছিল, সেই বালি পাচার হচ্ছিল এবং তারপরে সেই জমি থেকেও কিন্তু মাটি কাটা হয়েছিল, এমনই কিন্তু অভিযোগ করেছিল এলাকা বাসিন্দারা। এবং সেক্ষেত্রে কিন্তু আজও দেখা গেল একের পর এক ট্রাক্টর কিন্তু নদীর ধার দিয়ে রয়েছে এবং সেই নদী থেকে মাটি তুলে বালি তুলে কিন্তু সেই ট্রাক্টরে করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একদম পুলিশের নাকের ডগা দিয়ে কিন্তু যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এখান থেকে নদীর থেকে বালি তুলে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তাতে কিন্তু প্রচুর সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এবং ট্রাফিক রয়েছে। তারা কি নজরে আসছে না? কেন তাদের এই গাড়িগুলি চেক করছে না? এরকম কিন্তু প্রশ্ন উঠছে গ্রামবাসীরা। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশের ভূমিকা এবং ভূমি দপ্তরের ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে। অনন্যা, একেবারে তুমি যেমনটা বললে, এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? কারণ বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর জেলা থেকে বালি পাচারের ঘটনা সামনে আসছে। দেখো, এর আগে একটি কিন্তু বড় ঘটনা ঘটেছিল, সব থেকে মারাত্মকর ঘটনা, যে বালি পাচার যখন হচ্ছিল সেই সময় বিএলআরও যখন গিয়েছিল তখন কিন্তু এই বিএলআরও কে মার খেতে হয়েছিল। করমদিঘির বিএলআরও কে, শুধু বিএলআরও না, বিএলআরও এর সাথে আরো 3-4 জন আধিকারিকরা ছিলেন, তাদেরকেও কিন্তু মার খেয়েছিল এবং বিএলআরও মাথা ফেটেছিল। এবং তারপরেই কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত বালি যে পাচার চলছে, সেই পাচারের মাস্টার মাইন্ড কে, কারা করছে, কোন প্রভাবশালী আন্ডারে এই বালি পাচার চলছে, এখনো কিন্তু পুলিশ প্রশাসন কোনো সেইভাবে কিন্তু তদন্ত শুরু করেনি। এলাকা বাসিন্দারা কিন্তু বারংবার দাবি করছে এবং বারংবার কিন্তু প্রশাসনের কাছে কিন্তু দ্বারস্থ হয়েছে এবং অভিযোগ জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই প্রশাসনের ভূমিকা এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে স্বাভাবিকভাবে এই অনন্যা, এই বালি পাচার যদি প্রশাসন না রোখে তাহলে কিন্তু বড় বিপত্তি হতে পারে বলে কিন্তু এলাকাবাসীরা দাবি করছে। এবং যারা ভূমি বিশেষজ্ঞরা যারা রয়েছে তারাও কিন্তু দাবি করছে, যেভাবে নদী থেকে বালি তুলছে এবং নদীর পাড় যেভাবে কেটে নিচ্ছে মাফিয়ারা, সেই ক্ষেত্রে কিন্তু বড় বিপত্তি হতে পারে বলে জানাচ্ছে। অনন্যা, একেবারে তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এলাকার বাসিন্দাদের কাছ থেকে কি কোনো নাম সামনে আসছে যে কারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত?
কিন্তু ক্যামেরার সামনে কোনো নাম বলতে ইচ্ছুক না, কারণ এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা দাবি করছেন যে যারা এই পাচারের সাথে যুক্ত তারা প্রভাবশালী, যদি নাম বলা হয় তাহলে কিন্তু তাদের উপরে হামলা হতে পারে, সেই জন্য কিন্তু কেউ নাম কিন্তু মুখে আনছে না। এর আগেও আমরা কিন্তু দেখিয়েছি যে এই বালি পাচার যারা করছে এবং এলাকা বাসিন্দারা কিন্তু একেবারে কিন্তু চুপচাপ। তারা বলছে প্রশাসন সমস্ত জানে কারা এই সাথে যুক্ত রয়েছে, কারা এই বালি পাচারের সাথে যুক্ত, কারা কারা করছে এই বালি পাচার, সমস্তটা প্রশাসন জানে। প্রশাসন চাইলে পরেই কিন্তু গ্রেপ্তার করতে পারে, কিন্তু প্রশাসন কোনোভাবেই কিন্তু কোনো ভূমিকা কিন্তু নিচ্ছে না বলে কিন্তু এলাকা বাসিন্দাদের দাবি। তবে এখনো বিক্রম পর্যন্ত দেখো, তাহলে স্বাভাবিকভাবেই প্রভাবশালী একটা তথ্য উঠে আসছে, কারণ পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, তার মানে কোনো একটা প্রভাবশালী যোগ তো সামনে আসছেই। একদমই, দেখো আমরা বেশ যেমনটা বললাম প্রায় এক সপ্তাহ আগে যখন আমরা এই বালি পাচারের খবর দেখাই, সেখানে কিন্তু প্রধান নিজেও বলেছিল যে আমিও প্রশাসনকে বারংবার জানিয়েছি এবং স্থানীয় বিএলআরও যে রয়েছে তাকেও আমরা জানিয়েছি, কিন্তু কোনো ভূমিকা দেওয়া যাচ্ছে না। একজন জনপ্রতিনিধি, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, একজন প্রধান, সেই প্রধান যখন এই কথা বলছেন যে তাদের কথাও শুনছে না, সেখানেই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে তাহলে কি প্রভাবশালী কেউ রয়েছে এবং প্রশাসন কি সমস্তটা জানে এবং প্রশাসন কি তার সাথে কি যুক্ত রয়েছে, এই সমস্ত কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু যেমনটা বললাম ভূমিকা কিন্তু বিশাল বড় দেখাচ্ছে প্রশাসনের উপরে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আবারও করণদিঘি থেকে প্রকাশ্যে বালি পাচারের ছবি। পিপলাঘাট থেকে অবৈধভাবে চলছে বালি পাচার, নদী থেকে একের পর এক ট্রাক্টরে করে বালি চুরি। প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়ে, থাকছে প্রভাবশালী তত্ত্ব। আমার তো জানা ছিল না, দাদা যাচ্ছে দেখবে আজকে, দাদা যাওক আগে, বিষয়টা দেখছি, বিএল সাহেবের সাথে কথা বলে দেখছি বিষয়টা। আমি নিজেও যাব, দাদাও যাবে,